বন্ধুরা, সূর্যকে চেনার চেষ্টা চলছে বহুদিন ধরে। কয়েকটি প্রশ্ন বিজ্ঞানীদের মনে থাকলেও তার উত্তর ছিল না। এবার তার একটির উত্তর পেয়ে গেলেন বিজ্ঞানীরা। সূর্য থেকে সৌরঝড় ছিটকে বার হয়ে আসে, যা অনেক সময় পৃথিবীর ওপরও প্রভাব ফেলে। বিজ্ঞানীরা এটা বুঝে উঠতে পারছিলেন না যে এই সৌরঝড় সূর্য থেকে ছিটকে বেরিয়ে আসার পরও তা কিভাবে এত শক্তি সংগ্রহ করে, যা এসে পৃথিবীর ওপরও প্রভাব ফেলে। এত শক্তি আসে কোথা থেকে? বহুদিন ধরে সে প্রশ্ন বিজ্ঞানীদের মনে উঁকি দিলেও তার সদুত্তর পাওয়া যাচ্ছিল না। এদিকে সূর্যকে চিনতে নাসা একটি যন্ত্র পাঠায় সূর্যের দিকে, যা 2021 সালে সূর্যের চৌম্বকীয় বায়ুমণ্ডলে প্রবেশ করতে সক্ষম হয়। সূর্যের এত কাছে এই প্রথম কোনো যান যেতে পারল। পার্কার সোলার প্রোব নামে যানটির সূর্যের এতটা কাছে পৌঁছে যাওয়া অনেকটাই সাহায্য করল বিজ্ঞানীদের। তাঁরা সূর্যের অনেক কথা জানতে শুরু করেন। তাঁরা এটাও জানতে পারেন যে সুইচব্যাক তত্ত্ব মেনে সূর্য থেকে ছিটকে বার হওয়া সৌরঝড়ের সঙ্গে প্রচুর পরিমাণে শক্তিও বার হচ্ছে, যা সৌরঝড়ের সঙ্গেই চলে আসে। বিজ্ঞানীরা বিষয়টি আরও খতিয়ে দেখছেন, তবে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে গেলে তাদের পক্ষে আগামী দিনে সূর্য থেকে ছিটকে বার হওয়া সৌরঝড় ও তার পৃথিবীর ওপর প্রভাব সম্বন্ধে অনেক বেশি তথ্য দেওয়া সম্ভব। সূর্যকে চেনার এই লড়াইয়ে যৌথভাবে সচেষ্ট মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি বা ইএসএ। বিজ্ঞানীরা বিষয়টি আরও খতিয়ে দেখছেন, তবে পুরো বিষয়টি পরিষ্কার হয়ে গেলে তাদের পক্ষে আগামী দিনে সূর্য থেকে ছিটকে বার হওয়া সৌরঝড়। বন্ধুরা, মহাকাশ সম্বন্ধে নতুন নতুন তথ্য জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও দেখার জন্য।